ওকে, ক্লাস 10-এর ভিডিওতে আমাদের লাস্ট চলেছিল হচ্ছে অনুপাত সমানুপাত। 7-এর দাগের ভিডিও পোস্ট করেছিলাম লাস্ট ভিডিওটাতে, 7-এর দাগেরটা পোস্ট করেছিলাম। আজকে 8-এর দাগ থেকে শুরু করবো। 8-এর দাগের অঙ্কগুলো কী বলেছে, এ প্লাস বি বাই বি প্লাস সি, সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এবার প্রমাণ করি যে সি সমান এ অথবা এটা, তাহলে এইটা আর এটা সমান প্রমাণ করতে হবে। হয় এটা প্রমাণ করতে হবে, হয় বলছি এটা প্রমাণ করতে হবে এবং এটা প্রমাণ করতে হবে, দুটো একসাথে প্রমাণ করতে হবে। তো কী করবো, এটাকে এই সমীকরণটা আমাদের হাতে দিয়েছে, তো এটাকে কী করবো, কোনাকুনি গুণ করে নিচ্ছি। কোনাকুনি গুণ করলে হচ্ছে এটার সাথে এটা গুণ, এডি যুক্ত এ স্কোয়ার যুক্ত বিডি যুক্ত এ বি, আর এটার সাথে এটা গুণ হলো সমান বিসি যুক্ত বিডি বিসি যুক্ত বিডি যুক্ত সি স্কোয়ার যুক্ত সিডি, এটা আসছে। বা এডি এখানে বিডি এখানে আমাদের কেটে যাচ্ছে, চালু করেছি ভিডিও। আর এ বি আছে, বিসি আছে, সি স্কোয়ার আছে, সিডি আছে। তো এ স্কোয়ারটাকে আগে লিখছি, স্কোয়ারগুলোকে সবকটাকে এভাবে নিয়ে আসছি, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হয়েছে। তাহলে যুক্ত এডি যুক্ত এ বি যুক্ত বিসি যুক্ত সিডি সমান 0, এটাও হয়ে গেল। সবকটা হয়েছে, এবারে সবকটা লিখেছি, সবকটাকে আমরা এপাশে নিয়ে এসেছি। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ারটাকে এক পাশে রাখলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এখানে যদি এ মাইনাস, এখানে কি বলেছে যেটা চেয়েছে সেটা সি সমান এ, এটা যদি লিখি তাহলে সি মাইনাস এ সমান 0, তাহলে এখানে সি মাইনাস এ বা এ মাইনাস সি সমান 0, সি সমান এ যায় এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি সমান 0। এভাবে একটা কিছু আনতে চাইছি, তো এখান থেকে সি কমন নেওয়ার চেষ্টা করছি। সি কমন নিলে বি মাইনাস ডি হবে, তাহলে এটা থেকে মিডল টার্ম, এখান থেকে আমার এ কমন যাচ্ছে, এ যদি কমন নিই হচ্ছে এ বি এ ডি দুটোই আসছে। যদি এখানে এ কমন নিই তাহলে ডি প্লাস বি, তাহলে বিটাকে আগে লিখলে বি প্লাস ডি আসবে। প্রথম দুটো থেকে যদি এ কমন নিই, এই দুটো এই লাল কালি পার্ট বা যেটা নিচে আন্ডারলাইন আছে, এখান থেকে এ কমন নিলে ডি প্লাস বি এর জায়গায় বি প্লাস ডি লিখতে পারি। এখান থেকে মাইনাস সি কমন যাচ্ছে, তাহলে এখানে বি থাকছে প্লাস ডি থাকছে, মাইনাস যেহেতু কমন গেছে এটা প্লাস হয়ে যাবে। বা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল প্লাস বি প্লাস ডি, এখান থেকে মিডিল টার্ম আমরা শিখেছিলাম বি প্লাস ডি আমরা কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকছে হচ্ছে এ মাইনাস সি সমান 0, এটা হলো। এবারে এইটাকে যদি সূত্রে ফেলি, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস বি প্লাস ডি ইন্টু এ মাইনাস সি সমান 0, এটা আসবে আমাদের। এটা করার কারণ হচ্ছে এ মাইনাস সি এখানেও আছে, তো এটাকে মিডিল টার্ম করার মতো অর্থাৎ কমন নিচ্ছি। তাহলে এ প্লাস সি প্লাস বি প্লাস ডি সমান 0, এ প্লাস সি প্লাস বি প্লাস ডি সমান 0, এটা বেরাচ্ছে। এ মাইনাস সি উভয় পক্ষ থেকে আমরা কমন নিয়ে নিয়েছি। বা এ মাইনাস সি সমান 0 অথবা এইটা সমান 0, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, যেহেতু যোগ আকারে আছে যেরকম ইচ্ছা হয়েছে, তাহলে এ সমান সি অথবা সি সমান এ সমান সি অথবা সি সমান এটা প্রমাণিত হয়েছে। জাস্ট কোনাকুনি গুণ করে দিব, প্রত্যেকটা মিল টার্ম আছে। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে এক পাশে রেখেছি কারণ এ মাইনাস সি আসবে এখান থেকে, বুঝতে পারছিলাম। আর এইটাকে মিডল টার্ম করছি, যেটা যে কোনো জায়গা থেকে যে কোনো একটা কমন যাচ্ছে সেই জায়গা থেকে মিডল টার্ম করে দিচ্ছি। এইটাকে কমন যাচ্ছে, এ কমন গেলে বি প্লাস ডি পড়ে থাকছে, বি প্লাস ডি এ পাশেও পড়ে থাকছে। সেম প্রসেসে প্রত্যেকটা জায়গা থেকে কমন নিয়ে মিডল টার্মে এরকম টাইপের আমরা কমন নিয়েছি। ক্লাস 8 বা 9 যখন মিডল টার্ম শিখেছিলাম এরকম টাইপের কমন নিয়েছি। বি প্লাস ডি এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি এটা আসছে, এ মাইনাস সি আবার এই দুটো থেকে কমন গেলে এ প্লাস সি পড়ে থাকছে, বি প্লাস ডি পড়ে থাকছে, এটাই চেয়েছে আমাদের। নেক্সট 2-এর দাগের অঙ্কটা কী বলেছে, 8-এর 2, এটা 8-এর 1-এর অঙ্ক ছিল, এটা ছিল 8-এর 1-এর অঙ্ক। 8-এর 2 কী বলেছে, এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি, এইটা হয়। তিনটে দিয়েছে, তো এ বাই এটা, বি বাই এটা, সি বাই এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা সমান এটা প্রমাণ করতে দিয়েছে। সমান আমরা ধরে নিচ্ছি কে, এখানে কে ধরি এবং কে নট ইকুয়াল টু 0 অবশ্যই লিখতে হবে। বা এক্স সমান বিকে প্লাস সিকে, ওয়াই সমান সিকে প্লাস একে, জেড সমান একে প্লাস বিকে, তিনটে আমাদের মান বেরালো। আর এবারে যেটা চেয়েছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান এ বাই ওয়াইয়ের মান হচ্ছে সিকে প্লাস একে, তাহলে সিকে প্লাস একে প্লাস জেড মানে হচ্ছে একে প্লাস বিকে, আর মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস বিকে
মাইনাস সিকে, মাইনাসটা সবার সাথে গুণ হবে, তাহলে সিকে কাটলো, বিকে আর বিকে কেটে গেল, তাহলে এ থাকলে হচ্ছে 2ak বাই এ কাটলো, তাহলে 1/2k আমাদের এইটা বেরাচ্ছে। দ্বিতীয়টা যদি দেখি বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান বি বাই জেডের মান বসালে একে প্লাস বিকে প্লাস সিকে মাইনাস একে, সিকে একে কাটলো, তাহলে বি বাই 2bকে 1/2k আমাদের সেম জিনিস বেরোচ্ছে। তাহলে এই সমীকরণ সমান এই সমীকরণ সমান নিচের সমীকরণটা যদি করি সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান সি বাই বিকে প্লাস সিকে প্লাস একে মাইনাস বিকে, এই বিকে একে কাটলো, তাহলে সি বাই সিকে 2ck সমান 1/2k, সি কাটলে একদম সহজ প্রমাণ। ওই কে ধরে নিয়েছি, বি এর মান বসিয়ে দিয়েছি, প্রমাণ হয়ে গেল। নেক্সট 3 দাগের অঙ্কটা কি বলেছে, 8 দাগের 3 অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়াল টু, এই অঙ্কটা করছি। এটা একটু মোটামুটি সহজই আছে, কঠিন তো বলবো না, তবে অন্য অঙ্কগুলো থেকে একটু বেশি ভাবতে হবে এটাতে। 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স 3c মাইনাস এ, এইটা দিয়েছে। প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা সমান এইটা, তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, বাম পক্ষ ডান পক্ষ ধরেই করবো এবং কে ধরেই করবো, ইজি মেথড। সমান কে ধরে নিলাম, তাহলে কোনাকুনি যদি গুণ করি এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু 3a মাইনাস বি, বা ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স সমান কে ইন্টু 3c মাইনাস এ, এটা আছে এখানে 3c ছিল, তো এইটা সমান এইটা ইন্টু এইটা সমান এইটা ইন্টু এটা, যেহেতু প্রত্যেকটা সমান বলেছে তাহলে এইটা দিয়েছে। এবারে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা যদি আমরা ভালো করে দেখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো LHS যদি ধরি, LHSকে যদি এইটা ভাবি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি যদি দেখি, এক্স প্লাস ওয়াই এটা বারবার করে আছে, তো এটাকে আমরা যোগ করে দিচ্ছি। 1 2 3 নম্বর সমীকরণ যোগ করে পাই 1 2 আর 3কে যোগ করে পাচ্ছি, 1 2 3কে আর যোগ করে যদি পাই তাহলে হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, এটা পেলাম সমান কে ইন্টু 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, কে এটা প্রত্যেকের থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি, দিলে এটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3a থেকে এ গেলে 2a প্লাস 2b প্লাস 2c, এটা বিয়োগ করলে সি থেকে সি বি থেকে বি বাদলে এটা আসছে, তাহলে এখান থেকে এখানে আমাদের যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে এখান থেকে 2 যদি কমন নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে, 2টা বাইরে নিয়ে চলে গেলাম, 2 কমন নিয়েছি বলে 2গুলোকে আমরা কেটে দিলাম, একটা লাইন কমিয়ে দিচ্ছি, একটা লাইন করছি না, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি পড়ে থাকে 2k ছিল, এপাশে 2টা এপাশে চলে এলো, তাহলে আমাদের বেরোচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে। আমাদের এইটা LHS আছে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা LHS আছে, তো এইটা সমান আমরা কে বের করেছি, তাহলে RHSটাকে ধরবো, RHS সমান কে বের করলে হয়ে যাবে আমাদের। এখানে কী করলাম 2 করেছি কমন নিয়েছি, এইটা দুটোকে এইভাবে করে কে বের করেছি, এটা বুঝতে অসুবিধা নেই। LHS প্রমাণ করা খুব সহজ, কে বেরিয়েছে LHS আমাদের কে বের হবে। এটা কেন করেছি, কারণ সংযোজন প্রক্রিয়া এখানে আচ্ছা, এখানে সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দিলেও অঙ্ক একই উত্তর বের হবে, এটা সমান এটা, তো সংযোজন প্রক্রিয়া লাগালেও এটা বের হতে পারে, ঠিক আছে। নেক্সট এটা বের হলো আমাদের LHS, এটা আছে এখানে লিখে দিই LHS। এবারে যদি RHSকে দেখি, RHSটা তুলি এখানে BY, LHS বুঝতে অসুবিধা নেই, বা LHSটা সহজ খুব, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে RHSে কী করবো, এখানে যেহেতু কে এর মান বেড়েছে আর সবকটা এক্স ওয়াইকে কে আকারে প্রকাশ এ বি আকারে প্রকাশ করি, এক্সকে এ ওয়াইকে বি এরকম তুলনা করলে এক্স ওয়াই জেডকে আমরা এ বি সি আকারে প্রকাশ করেছি। এই জিনিসটা এখানে কী হয়েছে, এক্স এর মান ওয়াই এর মান এবং জেড এর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে এ বি সি আছে, নিচেও এ বি সি আকারে আছে, এটা নিয়ে ঝামেলা নেই। প্রবলেম করছে আমাদের এক্স ওয়াই জেড আকারে, তো আমাদের এক্স এর মান বসিয়ে দিতে হবে, ওয়াই এর মান বসিয়ে দিতে হবে, জেড এর মান বসিয়ে দিতে হবে।
তো আমাদের এখানে কে যেখানে ধরেছিলাম এক্স প্লাস ওয়াইটা, এখানে সরাসরি এক্স এর মান কোথাও পাচ্ছি না। এখান থেকে এই তিনটে সমীকরণ থেকে বা যেখানে যে এলএইচএস এইটা বেরিয়েছে এগুলো থেকে এক্স এর মান আমরা কোথাও পাচ্ছি না, কিন্তু আমাদের এই যে আরএইচএস আমাদের এক্স এর মান লাগবে, যেহেতু আরএইচএসটা দিয়েছে এএক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এএক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, আরএইচএসটা দিয়েছে, এটা এলএইচএস ওপরেরটা, তো আরএইচএস এ এইটা দিয়েছে এএক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তো এই যে এক্স ওয়াই জেড প্রবলেম করছে, এটা আমাদের এক্স ওয়াই জেডটা প্রবলেম করছে, এ বি সি নিয়ে সমস্যা নেই আমাদের। তো এক্স ওয়াই জেডের মানটা আমাদের বসাতে হবে। এক্স ওয়াই জেডের মানটা কোথায় বসাবো? তো এক্স ওয়াই জেডের মানটা যে বসাবো এক্স ওয়াই জেড, এই মানটা আমাদের লাগবে। তো এক্স এর মান যদি বের করতে হয়, এক্স এর মান আমরা জানি না, আমরা জানি এক্স রিলেটেড এক্স প্লাস ওয়াই এর মান জানি, এক্স প্লাস জেড এর মান জানি, ওয়াই প্লাস জেড এর মান জানি। আবার এখান থেকে যদি বের করানো হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এটা কে বেরাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান জানি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান জানি, এক্স প্লাস ওয়াই জানি, এইগুলো জানি। সেখান থেকে এক্স এর মান কীভাবে লিখবো? এক্স সমান লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা লিখতে পারি, যেটা এক্সট্রা আছে সেটাকে বিয়োগ করে দিব, ওয়াই প্লাস জেডটা এক্সট্রা আছে, ওয়াই প্লাস জেডটা বিয়োগ করে দিচ্ছি। এইটা কেন লিখলাম? কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এইটা সমান কে, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান, কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটার মান পেলাম। মাইনাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে এখানে দিয়েছে কে ইন্টু থ্রি বি মাইনাস সি, তাহলে কে ইন্টু থ্রি বি মাইনাস সি, এটা হচ্ছে ওয়াই প্লাস জেডের মান। এবারে এক্স সমান এ বি সি আকারে আনতে পেরেছি, এখানেও আমাদের এক্স সমান এ বি সি আকারে আনতে হতো, গুণ করে উত্তর বের করতাম কে, এবারটা করেছি, তাহলে এটা উত্তর হচ্ছে এ কে প্লাস বি কে প্লাস সি কে মাইনাস থ্রি বি কে প্লাস সি কে। ওকে, তাহলে হচ্ছে এ কে মাইনাস টু বি কে প্লাস টু সি কে, এটা উত্তর বেরোলো এক্স এর মান। ওয়াই সমান সেম প্রসেসে বের করবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান জানি বিযুক্ত, ওয়াই বের করছি যখন বাকিগুলোকে বিয়োগ করে দিচ্ছি, এক্স প্লাস জেডকে বিয়োগ করছি, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স প্লাস জেড এর মান আমাদের বেরিয়েছিল কে ইন্টু থ্রি সি মাইনাস এ, তাহলে কে ইন্টু থ্রি সি মাইনাস এ সমান এ কে প্লাস বি কে প্লাস সি কে মাইনাস থ্রি সি কে প্লাস এ কে সমান টু এ কে প্লাস বি কে মাইনাস টু সি কে, এটা হচ্ছে ওয়াইয়ের মান। জেড সমান আমাদের বেরাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাদ দিয়ে দিলে জেডটা পড়ে থাকছে, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এটার মান মাইনাস এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু থ্রি এ মাইনাস বি, কে ইন্টু থ্রি এ মাইনাস বি সমান হচ্ছে এ কে প্লাস বি কে প্লাস সি কে থ্রি এ কে প্লাস বি কে সমান মাইনাস টু এ কে, ওকে মাইনাস টু এ কে প্লাস টু বি কে প্লাস সি কে, এটা বেরোচ্ছে আমাদের হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেডের মান, তিনটের মান বেরিয়ে গেছে এক্স ওয়াই জেড। এবারে এল এইচ এস যেটা আছে সেটাতে বসিয়ে দেবো, এল এইচ এসটাকে তুলি, যদি এল এইচ এস তুলি সরি এল এইচ এস বলছি আর এইচ এস তোলা হয়, আর এইচ এস দিয়েছে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ ইন্টু এক্সের মান হচ্ছে এ কে মাইনাস টু বি কে প্লাস টু সি কে, এর মান বসালাম, বির মান হচ্ছে প্লাস বি ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে টু এ কে, তাহলে টু এ কে প্লাস বি কে মাইনাস টু সি কে প্লাস সি ইন্টু জেটের মান বসিয়ে দিচ্ছি মাইনাস টু এ কে প্লাস টু বি কে প্লাস সি কে, নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা রেখে দিব। যদি নর্মাল সমাধান করি এ স্কোয়ার কে মাইনাস টু এ বি কে প্লাস টু এ সি কে প্লাস টু এ বি কে প্লাস বি স্কোয়ার কে মাইনাস টু বি সি কে প্লাস সরি মাইনাস টু এ সি কে প্লাস টু বি সি কে প্লাস সি স্কোয়ার কে, তাহলে নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান টু এ বিকে কাটছে, টু বি সিকে কাটছে, টু এ সিকে কাটবে, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে পড়ে থাকছে, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যদি কে কমন নিই পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, তাহলে উত্তর আসছে কে। এটা সমান হচ্ছে LHS, এটা সমান প্রমাণিত লিখে দিব, প্রমাণিত। এক্স এর মান বের করে নিলাম, পুরো সহজ ব্যাপারটা, জাস্ট দেখতে কঠিন অঙ্কটাকে, কিন্তু প্রচুর সহজ অঙ্কটা। তার কারণ হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা সমান দিয়েছে, কে ধরে নিয়েছি, প্রত্যেকটা মান এইভাবে বের করবো, এটা স্বাভাবিক ব্যাপার। LHS করার জন্য তিনটাকে যোগ করে দিচ্ছি সমীকরণ, তাহলে যোগ করতে বেরাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে। LHS মানে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কে বেরাচ্ছে। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে কোশ্চেন দিয়েছে এইটা AX প্লাস, এটা কোশ্চেন দিয়েছে রাইট হ্যান্ড সাইডের কোশ্চেন। তো রাইট হ্যান্ড সাইডের কোশ্চেনে XYZ এইটার মান যদি আমরা জানতে পারতাম, তাহলে আমাদের মান AB আকারে কাটাকুটি হয়ে যাবে। আমাদের অন্যান্য অঙ্কগুলোতে যেগুলোতে আমরা XYZ ধরে X/A সমান Y/B সমান K এরকম যে ধরেছিলাম, টার্গেট কি থাকতো এর আগের অঙ্কগুলোতে, টার্গেট থাকতো হচ্ছে গিয়ে X সমান A কে, Y সমান B কে। এর আগের অঙ্কগুলোতে এরকম টার্গেট থাকতো, তাহলে X কে A আকারে, Y কে E আকারে, একটা নির্দিষ্ট আকারে আনার চেষ্টা করতাম। তো স্বাভাবিকভাবে এখানে A আর X মিশিয়ে আছে, তো Xটাকে আমরা A আকারে আনার চেষ্টা করবো। Xটাকে ABC আকারে আনার যে চেষ্টা করছি, সেটা তো সরাসরি আসছে না, কারণ আমাদের X এর কোনো নির্দিষ্ট মান পাচ্ছি না, তাই না? X এর মান না পাওয়ার জন্য কি করেছি, বাম পক্ষ থেকে যেই প্রমাণটা করেছিলাম, এখানে পাচ্ছি X প্লাস ওয়াই প্লাস জেড সমান A প্লাস বি প্লাস সি ইন্টু কে। তাহলে এখানে X কে এই আকারে লিখছি X প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড, কারণ ওয়াই প্লাস জেডের মানও আমরা জানি আর X প্লাস ওয়াই প্লাস জেডের মানও জানি। এখান থেকে এইভাবে বের করলাম, ওয়াইও বের করলাম সেম প্রসেসে, জেডও বের করলাম সেম প্রসেসে, মান বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল। এটা সমান কে বেরিয়ে গেল। নেক্সট 8 থেকে 3 অঙ্কটা খুব, 8 থেকে 3 ছিল তো, হ্যাঁ 8 থেকে 3 অঙ্কটা খুব সহজ। নেক্সট 8 থেকে 4 অঙ্কটা, 8 দাগের 4 অঙ্কটাও কি বলেছে, এই অঙ্কটা x/a সমান y/b সমান z/c। এটা দেখেই বোঝা যাচ্ছে কে ধরতেই হবে, এটাকে ধরি কে, তার কারণ এসব অঙ্কতে আমরা সবসময় কে ধরে এসেছি, পরে কি প্রমাণ আছে পরে ভাবছি, আগে দেখছি, সেটা আমি পড়িনি এখনো। y সমান b কে, z সমান হচ্ছে c কে, তিনটে পেলাম। এবারে LHS, আচ্ছা LHS না, দেখাই যে এইটা সমান এইটা সমান এইটা, দেখাই যে এইটা সমান এইটা সমান এইটা। তো প্রথম পক্ষ কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়াই জেড মানে এটা গুণ করলে বিসি কে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বিসি। কে স্কোয়ার যদি ওপর থেকে কমন যায়, তাহলে কে স্কোয়ার কমন গেলে হবে এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে এ স্কোয়ার মাইনাস বিসি আছে, কেটে গেল। তাহলে উত্তর আসছে আমাদের, এটা কে ছিল, উত্তর আসছে আমাদের কে স্কোয়ার। দ্বিতীয় পক্ষ কি বলেছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান, ওয়াই স্কোয়ার সমান দিয়েছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস জেড এক্স মানে জেড এর সাথে এক্স গুণ, তাহলে এ সি কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ। এটা যদি কে স্কোয়ার আবার কমন নিলাম, বি স্কোয়ার মাইনাস এ সি আসছে, আর এখানে বি স্কোয়ার মাইনাস সি এ যা, বি স্কোয়ার মাইনাস এ সি তা কাটাকুটি হয়ে গেল, কে স্কোয়ার উত্তর বের হলো। নেক্সট 3 নম্বর পার্ট যেটা দিয়েছে, প্রত্যেকটা পার্টকে কে স্কোয়ার প্রমাণ করে দিব, দিলে আমাদের তিনটে পার্টই সমান হয়ে যাচ্ছে। জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি সমান জেড স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স এ সি এ বি কে স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি। কে স্কোয়ার যদি কমন নিয়ে এখান থেকে সেম প্রত্যেকটা অঙ্ক, জাস্ট কোনো পার্থক্য নেই, সব জায়গায় কাটাকুটি হচ্ছে, এ বি কাটাকুটি হয়ে গেল, তাহলে উত্তর হলো কে স্কোয়ার। তাহলে বাম পক্ষ প্রথমটা সমান দ্বিতীয়টা সমান তৃতীয়টা, তিনটে প্রমাণ হলো। 8 থেকে 4টা অঙ্কতে শুধু প্রথমটাতে কোনাকুনি গুণ করে বজ্র গুণন করে হয়ে গেল, প্রত্যেকটা অঙ্ককে আমরা কে ধরেছি, এই অঙ্কটাতেও কে ধরেছি, শুধু প্রবলেমটা হচ্ছে এক্সটাকে একটু আলাদা করে সাজিয়েছিলাম। 30 টাকা কোথায় হলো, এই এক্সটাকে আমরা যেহেতু সরাসরি এক্স এর মান পাচ্ছি না, এই অঙ্কটাতে কি হচ্ছে 4 আর 3 এর মধ্যে যদি তুলনা করি, এই অঙ্কটাতে আমরা সরাসরি এক্স এর মান পেয়েছিলাম, ওয়াই এর মান পেয়েছিলাম, কিন্তু এই অঙ্কটাতে আমরা এক্স এর মান পাচ্ছিলাম না, প্রবলেম এই জায়গায় ছিল, তাই এক্সটাকে এইভাবে কঠিন করে একটু সাজাতে হয়েছে। নেক্সট ভিডিওতে 9 দাগ থেকে আসবে।